এই ট্রিপটা শুরু হওয়ার আগে কেউ যদি আমাকে বলতো যে এই বিশাল বালির সমুদ্রে শুধু আমরাই দাঁড়িয়ে থাকবো, একটুও বিশ্বাস করতাম না। অবশ্য বিশ্বাস করতে পারতাম না কি বলছি, আজকে নিজে এখানে দাঁড়িয়ে চারিদিকে শুধু ঠান্ডা হাওয়া, নিঃশব্দ পরিবেশ আর এই সোনালি বালির ঢেউ। মনে হচ্ছে যেন কোনো স্বপ্নের মধ্যেই রয়েছি। গুড মর্নিং। লেতে আজকে লাস্ট দিন, আমরা রেডি হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আজকে আমাদের নুব্রার পথে যাওয়া। রাস্তায় পারমিট অ্যান্ড অল কাজ করে রেখেছে বললো যে ড্রাইভার, আমাদের খালি ওগুলো কালেক্ট করতে হবে। সো ব্রেকফাস্ট করে নিই, বেরোবো। ভেবেছিলাম যে ওই কারফিউ অ্যান্ড অলের জন্যে কী হবে, হয়তো কালকের দিনটা ঘরেই বসে থাকতে হবে, বাট কালকের দিনেই আমরা দিনের শেষে টাইম পাইনি, এত অ্যাক্টিভিটি হয়েছে। সো ভালোই কাটলো লেটা। এবার নুব্রার পালা, দেখা যাক কী হয়। কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছলাম খারদুংলাতে। আমরা ফাইনালি খারদুংলাতে। লে থেকে খুব বেশি ডিস্টেন্স না, 39 কিলোমিটার। উপরে ঠান্ডা তো আছে, আশপাশে একটু বরফে দেখতে পাচ্ছি। প্রবলেম এখনো অবধি কিছু হয়নি, না হওয়াটাই প্রেফারেবল। সো হোয়াট আ ফিলিং। কিছুদিন আগে অবধি এটাই ছিল ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল পাস, আর অসংখ্য মানুষ আর বাইকের গ্যাং এই পাস জয়ের চিহ্ন রেখে গেছে এখানে। সবাই ছবি আর ভিডিও তুলতে ব্যস্ত যখন, আমরাই বা বাদ যাই কেন? আশেপাশে রুক্ষ শুষ্ক পরিবেশ আর বরফ। আমাদের ড্রাইভার যতই আমাদের লাফালাফি করতে বারণ করুক, মন কি আর সেটা চায়? বাট যাই হোক, কিছুক্ষণ এখানে থেকে আমরা আবার রওনা দিলাম নুব্রার পথে। খারদুংলা ছেড়ে আমরা এখন খালসারে এসেছি, এখানেই লাঞ্চ করে নেবো। ওপর থেকে অনেকটা নিচে নেমে এসেছি, সো অ্যাজ ইউজুয়াল তেলে গরম লাগছে, সূর্যের যা তাপ। ওটাই লাঞ্চ করে নিই এখান থেকে, ডিস্কিট 20 কিলোমিটার মতো, তো বেশি টাইম লাগবে না, পৌঁছে যাবো। খালসার ছাড়ার কিছুক্ষণের মধ্যেই রাস্তার ধারে চোখে পড়লো সেই বিখ্যাত হুন্ডার ডিউনস। দেখে বিশ্বাসই হয় না যে পাহাড়ে ঘেরা এরকম একটা জায়গার মাঝে এত বিশাল এক মরুভূমি। সো আমরা এখন হুন্ডারের ডিউন্সে এসে গেছি, এখানেই ক্যামেল রাইড হবে। আমি সব ঠিক আছে, খালি রোদটা এবার বাড়াবাড়ি লাগছে, বাট ওই মোটামুটি বিকেলের দিকে আশা করছি একটু পরে রোদটা নেবেও যাবে। তো ক্যামেল রাইড করে নিয়ে ডাইরেক্ট হোটেলে ঢুকবো, কারণ হোটেলে ঢুকে আর বেরোতে ইচ্ছা করবে না হয়তো। সো এই প্ল্যান, দেখি ক্যামেল রাইডের কেস কী হয় কি না হয়, দেখা যাক কী হয়। কিছুটা এগোতেই চোখে পড়লো অনেক আর্চারির স্টল, আর ব্যাস একে একে জামাইবাবু, প্রিয়াঙ্কা, দিদি আর আমি সবাই লেগে পড়লাম আর্চারি কম্পিটিশানে। এখানে সুযোগ ছিল আর্চারির, আমরা হিমাচলে লাস্ট করেছিলাম। সো দেখে অ্যাজ ইউজুয়াল ইচ্ছা করলো করতে। খুব একটা খারাপ পারফরমেন্স না, বাট ওই মজা হয়েছে। গ্রুপে আমি জিতেছি। সো আর্চারি হয়ে গেছে, এবার ক্যামেল রাইডের দিকে যাব। তবে যে যাই বলুক, আমার ভাগ্নে আর তার মামি দুজনেই কিন্তু আমার জেতার আনন্দে বেশ খুশি। তারপর ডিউন্সের দিকে এগোতেই দেখতে পেলাম সেই দৃশ্য, উট চলেছে মুখটি তুলে, লাদাখের সেই বিখ্যাত দুকুজওয়ালা ব্যাকট্রিয়ান উট। সবাই একে একে আমরা উঠে পড়লাম উটের পিঠে, আর আমাদের রওনা শুরু মরুভূমির পথে। এই উটগুলোই আজ আমাদের শোনাবে নুব্রার গল্প। এরপর যখন এই ডিউন্স ছেড়ে হোটেলে যাওয়ার পালা, এই দুজন দৌড় লাগালো সাদা বালির সমুদ্রে, আর আমরা সূর্যাস্ত অবধি এখানেই কাটালাম। আর হোটেলে ঢুকতেই আমরা খাদা, কাওয়া আর চকলেট দিয়ে গ্র্যান্ড ওয়েলকাম পেলাম। হোটেলের সামনে থেকে সুন্দর ভিউজ, আর ঘরগুলো একদম কোজি। আমাদের পুরো সন্ধ্যা এখানেই কেটে গেল। রাতটা নেমে এসেছে নুব্রার বুকে, আর আকাশের ওপরে একে একে জ্বলে উঠেছে তারা। দিনের সব কোলাহল, সব ধুলো, সব ক্লান্তি এখন যেন মিশে গেছে এই বিশাল নীরবতার ভেতর। চারিদিকে অন্ধকার, আর লাদাখ এই রাতের বেলায় নিজের আর একটা গোপন রূপ মেলে ধরেছে আমাদের কাছে। গুড মর্নিং ফ্রম হুন্ডার। রাত্রিবেলা আকাশ পুরো ক্লিয়ার ছিল, খুব ভালো তারা দেখা গেছে। সকালে আমরা এখন রেডি হয়েও নিয়েছি,
আমাদের আজকে তুর্তুক যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ড্রাইভার যা বলছে যে তুর্তুকে যাওয়ার জন্য নাকি কোনো একটা ব্রিজ সেটা নাকি ভেঙে গেছে সামহাও। সো সেখান দিয়ে ঘুরে যাওয়া প্রচুর জ্যাম। সো তুর্তুক আমরা ড্রপ করেছি, আমরা পেনামিকের দিকে যাব। পেনামিক হট স্প্রিং ড্রাইভারই বললো যে ওদিকেও যাওয়া যেতে পারে, সুমুর ভিলেজ হয়ে পেনামিক, যে রাস্তাটা বেসিক্যালি সিয়াচেন গ্লেসিয়ারের দিকে যাচ্ছে। এবার সিয়াচেন গ্লেসিয়ার সম্ভব না, কারণ আমাদের পারমিট করা নেই, বাট ওই পেনামিক অবধি আমরা যেতে পারবো। দেখি রাস্তাঘাটের কেমন ভিউ হয়। এখন এমনি ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করে বেরোবো। বাট রুমের বারান্দা থেকে ভিউ অসাধারণ, মানে দূরে ডিউন্স দেখা যাচ্ছে, ওখানে পাহাড়, পাহাড়ের ওপরে পাহাড় চূড়ায় কিছুটা বরফ হয়ে আছে। লাদাখের ভিউ মেসমারাইজিং, মানে না দেখলে বিশ্বাস করার মতো না। আমরা ডিস্কিট মোনাস্ট্রির যে পার্কিং পয়েন্ট সেখানে এসেছি। আজকে ওয়েদার অসাধারণ, রোদ নেই অত, সো সুন্দর হালকা হাওয়া, ঠান্ডাও খুব বেশি নেই, এটাও একটা ব্যাপার। তো সুন্দর ঠান্ডা হাওয়া। এখানে এলাম, এখানে একটা বড় মূর্তি আছে, মূর্তিটা দেখে শিওর নই আমি, মেবি রিনপোচে আর মেবি গৌতম বুদ্ধ, এটা একবার শিওর হতে হবে। আর তারপরে মোনাস্ট্রিটের দিকে যাব। মোনাস্ট্রিট এদিক থেকে খুব ভালো লাগছে, পুরো পাহাড়ের গায়ে, আর চারপাশ থেকে ভিউ অসাধারণ, মানে দেখাচ্ছি তোমাদের কি ভিউ, দেখো, আর কিছু বলার নেই। মোনাস্ট্রি অবধি আমরা আর যাইনি, বরং লাদাখি ড্রেস পরে বেশ কিছুক্ষণ ছবি তুলেছিলাম আমরা, আর তারপর রওনা দিলাম পেনামিকের পথে। আর একেবারেই আনএক্সপেক্টেডলি আমাদের পুরো ট্রিপে সবথেকে সুন্দর, সবথেকে মন ভোলানো জার্নি পেলাম এই রাস্তায়। এই কারণেই বলে লাদাখ ইজ অল অ্যাবাউট দ্য জার্নি। আমরা পেনামিকের হট স্প্রিং অ্যান্ড অল সব ক্রস করে দাঁড়াইনি ওখানে, আমরা সিয়াচেন গ্লেসিয়ারের দিকেই যাচ্ছিলাম, সিয়াচেন বেস ক্যাম্পের দিকে। তো এখানে রাস্তার ভিউ অসাধারণ লেগেছে, আমরা মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়েছি এখানে জাস্ট ছবি তুলবো বলে, আর কোনো কাজ নেই, আর জাস্ট এনজয় করা, রিল্যাক্সিং ডে। যেখানে গাড়ি দাঁড় করাতে ইচ্ছা হচ্ছে আমরা গাড়ি দাঁড় করাচ্ছি, আমরা ছবি তুলছি, আমরা এনজয় করছি, দ্যাটস অল। অ্যান্ড এই জার্নিটা চিরকাল মাথায় থেকে যাবে, চিরকাল মনে থেকে যাবে। অসাধারণ জার্নি, চারপাশে সিনারি অতি সুন্দর, না দেখলে সত্যি বিশ্বাস করার মতো না, এনজয় করার মতো জার্নি জাস্ট। আমরা রাস্তায় একটু ম্যাগি অ্যান্ড অল লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করে নিয়ে এবার এই হট স্প্রিংটা দেখতে যাবো, পেনামিকের যে বিখ্যাত হট স্প্রিং। জানি না ভেতরে কী আছে বা না আছে, বাট ওই যাই। বাট আজকের দিনে জাস্ট জার্নি উইন্স, হ্যাটস অফ, এত ভালো জার্নি, এবং কোনো লোকজন নেই এদিকে। এদিকটা একটু অফবিট, কারণ ম্যাক্সিমাম লোকে নুবরা থেকে তুর্তুক যায়, যারা অ্যাকচুয়ালি নুবরাতে দুদিন থাকবে ভাবে তারা তুর্তুকটা যায়। আমরাও ভেবেছিলাম, কিন্তু তুর্তুক তো হচ্ছে না বলে এদিকে এলাম। বাট এক ফোঁটা দুঃখ নেই, কারণ এত ভালো আজকে জার্নি যাচ্ছে। সো ওয়ার্থ ইট, এভরি বিট ওয়ার্থ ইট। একটা হট স্প্রিং রিলেটেড একটা রিসর্ট হচ্ছে, রিসর্ট আন্ডার কনস্ট্রাকশন। বাট হ্যাঁ, জল বেশ ভালোই গরম, একটু এন্ট্রি ফি দিয়ে আমরা উপরে উঠছি। সো ওখান থেকে কি দেখা যায় দেখি, দেখাচ্ছি, ছবি ভিডিও তুলতে হবে। রিসর্টটা পুরো কমপ্লিট হলে যে কি অসাধারণ লাগবে, মানে যে দুখানা মানে এরা ন্যাচারাল ওয়ার্ম ওয়াটার যে পুল দুটো বানাচ্ছে সেখান থেকে যা ভিউ। সো এখন রেডি হচ্ছে, যখন রেডি হবে ইট উইল বি কস্টলি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেথটেকিংলি বিউটিফুল। আমরা সুমুরের ডিউন্সে এসে পৌঁছেছি। আমাদের টিমের সব থেকে ক্ষুদে মেম্বারে, তার আজকে আবার ক্যামেল রাইডের ইচ্ছা হয়েছে। তো আমরা দেখি ক্যামেল রাইড এখানে অ্যাভেলেবেল আছে কি না, বলছে তো আছে।
এটা ডিউন্সটা আরও বড় আর হাওয়া দিচ্ছে একটা মানে সূর্য অস্ত যাওয়ার দিকে, তো একটা মেসমারাইজিং সিন হয়েছে। ছবি ভিডিও নেব, আর মেনলি আজকে যেটার জন্য আসা আমাদের খুদে সঙ্গী ক্যামেল রাইড। হুন্ডারে ক্যামেল রাইড হয়তো বেশি পপুলার, কিন্তু সুমুরের ডিউন্স অনেক বড়, আর এখানে লোক ফাঁকা থাকাতে এনজয় আরও বেশি করেছি। তো অ্যাজ ইউজুয়াল কিছুক্ষণ এখানে টাইম কাটাই, একটু ছবি ভিডিও তুলি। এরা যা বললো এখানে সবে হচ্ছে, সুমুরে আগে ক্যামেল রাইড ছিল না, এখন ক্যামেল রাইড হচ্ছে। এখন ক্যামেল রাইড ডান, খুব এনজয় করেছি। এবার একটু বেসিক্যালি একটু ছবি ভিডিও তুলবো, তুলে আজকে হোটেলে ব্যাক। কোনো লোকজন নেই, জাস্ট আমরা কজনই এত বড় মরুভূমিতে দাঁড়িয়েছি। ইটস আ সারিয়াল ফিলিং, বাট যাই, শেষ তো হতেই হবে সবসময়। এখন হোটেলেই ব্যাক করবো, হোটেলে ব্যাক করে একটু রেস্ট নেবো। সারাদিন একটু হলেও তো দখল গেছে, সো হাওয়াতে যেতে ইচ্ছা করছে না, বাট দেখা যাক। ভিডিওর শুরুতে বলেছিলাম মনে আছে যে এই পরিবেশটা বিশ্বাস করার মতো না, আজও এটাকে হয়তো সত্যি বলে মনে হয় না। যাই হোক, আজ আর কিছু বলছি না, আবার দেখা হচ্ছে আমাদের লাদাখ ডায়েরিজের অন্তিম পর্বে।